জামিন পেল কিভাবে? যেখান থেকে তিনি বিদেশে গেছেন শুনলাম, আসলে সব কিছু নাটক, বিদেশে যায় নাই। এআই দিয়ে দেখানো হচ্ছে, এই দেশের মধ্যেই থেকে প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছে হাদির খুনিদেরকে ধরে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে হত্যা না করা পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের শান্তি হবে না। ঠিক কিনা বলে? চাঁদাবাজেরা আর নমরুদ আর ফিরাউন এখন ঐক্যবদ্ধ হচ্ছে। নমরুদ আর ফিরাউন ওরা ভাই ভাই, ওরা কি ভাই ভাই। আর আমরা মুসা ইব্রাহিম, আমাদের এক হতে হবে। আল্লাহু আকবার বলেন। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ কবুল করুন বলি আমি। আমার ভাইরা, অন্তরে যে রোগ হলো ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয়, এই রোগ ভালো করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? আল্লাহ পাক বলছেন তোমার কোরআন পড়ো। ওয়ানুনাজ্জিল পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই রোগ ভালো হবে যারা কোরআন বিশ্বাস করে তাদের, কিন্তু যারা জালিম এদের অন্তরের রোগ ভালো হবে না। যারা জুলুম করে, চাঁদাবাজি করে, কোরআন খতম করে, কোরআন মানে না, এদের রোগটা কিছুতেই ভালো হবে, কিছুতেই ভালো হবে। রোগ ভালো হবে মুমিনদের, যারা কোরআন বিশ্বাস করে। মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের শাসনও তাই তেমন। মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের শাসনও চায় তেমন। এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন কারা? হুজুর বলছেন মুমিন হলো লেবুর মতো। কিসের মতো? মুমিন বান্দা হলো লেবুর মতো। লেবুর ঘ্রাণও আছে, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণ সুন্দর। এরা হলো লেবুর মতো। তার মানে হলো মুমিন কোরআনটা যেমন পড়ে, কোরআনের শাসনটা যেমন চায়। এই মুমিন যখন কবরে যাবে, এবার বলবে আমি চিনি বিশ্বনবী আমার নেতা। আল্লাহু আকবার বলে। এবার বলবে নাম, ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। এবার মুমিন বান্দা কোরআন আলা, যারা কোরআনের জন্য মামলা খেয়েছে এমন মানুষ এখানে আছে না? আমি সেদিন গেলাম জয়পুরহাটে, বলল হুজুর কোরআনের দল করার কারণে সেই 10 পুরার মামলা আমাকে লাগাইছে। 10 পড়ছে সিরাজগঞ্জে। কোথায়? 10 পড়ছে সিরাজগঞ্জে, আর মামলা দিয়েছে জয়পুরহাটে। হুজুর 27টা মামলা ছিল। বিবির চেহারা আমি দেখিনি, সন্তানের চেহারা দেখতে পারিনি, মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ পাক বলবেন নাম, ঘুমে যাও, অনেক মামলা খেয়েছো, অনেক মামলা হয়েছে, আর কেউ মামলা দেবে না। আমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু সালাম আর সালাম। ইল্লা কিলান সালামান সালামা। আমার অনেক দুনিয়াতে আমার জন্য গাল খেয়েছো, আমার জন্য মার খেয়েছো, আমার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছো, আমার জন্য যারা যায় এরা হলো জীবন্ত। আল্লাহু আকবার বলে। যারা আমার জন্য শহীদ হয় এরা হলো জীবন্ত। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন এবার ঘুমিয়ে যাও। এবার কোরআনওয়ালা, ইসলামপন্থী, কোরআনপন্থী যারা দুনিয়াতে মার খেলো এরা ঘুমিয়ে যাবে। যারা ফজর নামাজ জামাত আদায় করতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মানেটা কি? মানে হলো তোমার ঘুমের চাইতে নামাজটা অনেক ভালো। ঘুমের নামাজটা অনেক ভালো। নামাজ যারা পড়ে সময়টা কিছুটা নষ্ট হয়ে যায়, ঘুমের কিছু বিঘ্ন ঘটনা ঘটে না। ঘুমের কিছু বিঘ্ন ঘটে, আধা ঘন্টা 15 মিনিট ঘুমের বিঘ্ন ঘটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো রাসূলুল্লাহ আপনি পড়েন নামাজ, সন্তানকে জাগান। বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ফাতেমা 4টি মেয়ে সবাইকে জাগাত। আল্লাহু আকবার। ছোট ছোট মেয়ে ফাতেমার বয়স 3 বছর 4 বছর।